পাকা তেঁতুলের আচারটা খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। তাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পাকা তেঁতুলের আচার। টক ঝাল মিষ্টি এই আচারটা খেতে কিন্তু অনেক মজা। তোমরাও আমাদের মতো বাড়িতে ট্রাই করতে পারো টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখে নিয়ে আমাদের কী কী উপকরণ লাগছে। তো প্রথমেই নিয়েছি পাকা তেঁতুল। এর মধ্যে একটু জল দিয়ে তেঁতুলগুলোকে ধুয়ে নিতে হবে। এদিকে একটি কড়াইয়ে দিয়ে দিব শুকনো লঙ্কা, দিয়ে দিব ধনে, মৌরি, দিয়ে দিব জিরা, কালো জিরা, আর দিয়ে দিব সর্ষে। এখানে আমরা কালো সর্ষেটা ব্যবহার করেছি। সবগুলো মশলা বেশ ভালো মতো ভেজে নিতে হবে। এবার শিলনোড়াতে নামিয়ে নিচ্ছি। মশলাগুলোকে গুঁড়ো করে নিব। কড়াই দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব একটু সর্ষে, ধুয়ে রাখা তেঁতুল, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়া। দিয়ে দিব আখের গুড়। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। আর একটু জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে তেঁতুলের গোলাটাকে কিন্তু বের করতে হবে। মিষ্টিটা একটু কম হয়েছিল, আমরা আরও একটু আখের গুড় দিয়ে দিচ্ছি। আমরা এখানে তেঁতুল নিয়েছি 1 কেজি আর আখের গুড়টাও নিয়েছি 1 কেজি। একটু একটু করে দিচ্ছি যাতে অনেকটা মিষ্টি হয়ে না যায়। তেঁতুলের আচার কিন্তু অনেক বেশি মিষ্টি হয়ে গেলে খেতে মজা লাগে না, তাই একটু একটু করে দিচ্ছি। স্বাদটা টেস্ট করে করে তারপরে কিন্তু আমরা আখের গুড়টা ব্যবহার করছি। দিয়ে দিব গুঁড়ো করা মশলা,
এবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তেঁতুলের আচারটাকে আমরা কাচের বয়ামে সংরক্ষণ করতে পারবো। উপর থেকে একটু মশলা ছড়িয়ে পরিবেশন করলে রেডি তেঁতুলের টকঝাল মিষ্টি আচার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও।